বলেন সবাই, মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে ছিল। আচ্ছা বলেন তো, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি ছিলেন, আমাদের আদি পিতা নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে তিনি একটা ভুল করার জন্য, একটা নিষিদ্ধ কাজ থেকে ফল খাওয়ার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আচ্ছা বোঝার ট্রাই করবেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবার পরে মানুষ যেন দিক হারিয়ে না ফেলে, পথ হারিয়ে না ফেলে, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। আমি সবার থেকে আওয়াজ করে উত্তর চাই, বলেন সবাই কয়টা জিনিস দিয়েছেন? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। এখন আপনারা আমার সঙ্গে বলবেন, এক নাম্বার নবী, এক নাম্বার, একটু আস্তে আওয়াজ পেলাম, এক নাম্বার, দুই নাম্বার কিতাব, দুই নাম্বার। বলেন তো দিনাজপুরের ভাইরা, আসমানি কিতাব মোট কয়টা? আরে ভয় কেন, বলেন সবাই কয়টা? আচ্ছা, প্রতিটা কিতাবই চেঞ্জ হয়ে গিয়েছে, প্রভিশন চেঞ্জ, হুরুফ চেঞ্জ, মিনিং চেঞ্জ, বিকৃতি ঘটেছে। এমন কোনো কিতাব নাই যে কিতাবে বিকৃতি ঘটনায়, এক্সেপ্ট একটা কিতাব যে কিতাবে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আজ অব্দি একটা জবর জেরের পরিবর্তন হয় নাই, সে কিতাবটার নাম। আচ্ছা, এই কোরআনে আল্লাহ কি বলছে বোঝা ট্রাই করবেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের 103 নাম্বার আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে বান্দা শোনো, এটা যদিও বা দেখতে একটা কাগজের কিতাব, তবে এটা জাস্ট কাগজের কিতাব নয়। আল্লাহ বলছেন এটা হলো আমার পক্ষ থেকে একটা রশি। লেট মি রিপিট এগেন, আমি আবারও বলছি, এটা হচ্ছে কাগজের কিতাব। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয়, এটা একটা রশি। আল্লাহ রশি কেন বললেন, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে ফিরে যেতে চাই। প্রিয় ভাই, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, এসেছি দুনিয়ায়। এই পুরো দুনিয়াটা হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ টানেল। এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। আল্লাহ বলছে বান্দা, এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয়, তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাতে। সেই জান্নাত থেকে তুমি কুয়ায় পড়ে গেছো, আর এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশির নাম আল কোরআন। আর এই রশির মূল গোড়ায় আছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত। এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোনো নেতার হতে পারে, কোনো মন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে বান্দা, আমার হাত এই রশির ভেতরে আছে, এই রশিকে শক্ত করে ধরো। কে বিএনপি, কে জামাত, কে আহলে হাদিস, কে চরমনায়, কে আওয়ামী লীগ, কে শর্ষিনা, কে কওমিয়া, কে আলিয়া, কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, দেখতে যেও না। তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ। আমি বলবো অ্যান্ড দেন আপনারা বলবেন। 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর। আমি আবার সবার থেকে জানতে চাই, 1 নাম্বার, মাশাআল্লাহ আওয়াজ পেয়েছি, একদম দিনাজপুরের সাউন্ড পেয়েছি। এবার 1 নাম্বার, 2 নাম্বার, এবার একসঙ্গে 1 নাম্বার, 2 নাম্বার। মালাকুল মত যখন আসবে, সে কি কোনো যুবকের বয়স দেখে আসবে যে এই যুবকটার বয়স কম, এর মৃত্যু দেওয়া যাবে না? এরকম কি কখনো হতে পারে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে?
الأجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. The death will come on time, it will never late. যার মৃত্যু যখন লেখা আছে সেই সময়ে মালাকুল মওতকে পাঠিয়ে দিবে একজন, বলেন সবাই তিনি কে? আচ্ছা, 28 নম্বর পারা, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ও নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যুর থেকে পলায়ন করতে চায়? না না, যেখানেই পালিয়ে যাক না কেন মালাকুল মওতকে দিয়ে পাকড়াও করবে একজন, বলেন সবাই তিনি কে? যা আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা মনে করে যে আমার হায়াত তো অনেক বাকি। অনেক যুবককে বলবেন যে চলো আমরা নামাজ পড়ে আসি, সে বলবে ভাই প্যান্ট খারাপ, একটু সময় দেন। প্যান্ট খারাপের দোহাই দিয়ে অনেক যুবক মসজিদে যায় না। মাথায় রাখবেন, অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, যে কিনা বলেন? হুয়ে নামওয়ার बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ए दुनियार পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা। এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলেন? মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি। এক, দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। দুই হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন আসবে, আমার দিকে দেখবেন, মালাকুল মওতের দেহের জামার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। মালাকুল মওতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মওত নামাজি যুবক, নামাজি মা, নামাজি মুরব্বির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হব কোথায়, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নামাজি বান্দার রুহু যখন মালাকুল মওত কবজ করবে, তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান নামাজি বান্দার। এবার আসেন, বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যুবক আর মুরব্বী যখন মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির রূহের দিকে চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে, নামাজি বান্দার রূহ তো সহজে বের হয়ে যাবে, বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। একবার ডান দিকে দৌড় দিবে,
একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আমার বাম হাত সবাই দেখবেন, আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই। আমার বাম হাত দেখবেন সবাই, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এভাবে। আর পেছন থেকে মালাকুল মউত বেনামাজির রূহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা দিবে। যখন তার রূহটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীর রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ।